আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি এই যে একটা বাসায় চলে আসছি। এটা হচ্ছে আমার বাংলো বাড়ি। বাড়ির মালিক হয়ে গেলাম। দেখেন কি সুন্দর পরিবেশ, ভিতরে গাছপালা আছে, বিভিন্ন ধরনের ফলের গাছ। আর আপনাদের দেখাচ্ছি ভিতরে হচ্ছে এই যে বাসাটা। এই হচ্ছে বাইরে রান্না করার জায়গা। এখানে মাটির চুলাও আছে, আপনাদের দেখাচ্ছি। এই হচ্ছে মাটির চুলা রান্না করার জন্য। এটা গেট, বাইরের পরিবেশ সব মিলিয়ে অসাধারণ একটা পরিবেশ। চলেন এখন ছাদে যাই। যাই হোক, বাড়ি তো আর কিনতে পারবো না, কিন্তু এরকম একটা বাসায় থাকতে পেরে আমি নিজেকে অনেক হ্যাপি মনে করছি। দেখেন আমার পিছনের ভিউটা অনেক সুন্দর, একদম সবুজে ঘেরা। আর দেখেন কত আম ধরেছে গাছে। এখানে লিচু গাছ আছে, সাজনা গাছ আছে, তারপর আম গাছ আছে 3-4টা, সবগুলাতে আম ধরেছে। আর মাঝখানে কি কি ফল আমি চিনতে পারছি না, পরে আপনাদের জানাবো এগুলা কি ফল গাছ। এই হচ্ছে আমি ছাদে উঠতেছি। কখনো এরকম ভাবে ছাদে ওঠা হয় নাই। দেখেন পিছনের ভিউ কত সুন্দর। গরমে ঘেমে গেছি। গাছের কোনো পাতা নড়ে না ভাই, কি অবস্থা। এখানে এটা সম্ভবত সফেদা গাছ। এই যে দেখেন সফেদা ধরেছে। পেয়ারা গাছ এখানে। তারপর এখানে হচ্ছে ডালিম ধরেছে। দেখেন কত সুন্দর ডালিম গাছ। ডালিমের পাতা নাই, অথচ ডালিম ধরে আছে অনেকগুলা। অসাধারণ পরিবেশ। এই যে অনেকগুলা ডালিম ধরেছে। তারপর এখানে আছে গোলাপ গাছ। আর আপনাদের বাইরের ভিউটা আমি দেখাচ্ছি, আমার পিছনের অংশের ভিউটা। বাসাটার মালিক হয়ে গেলাম। মালিক যেই থাকুক, কিন্তু আপাতত এখন আমি বাসার মালিক। আর এদিকে এটা কি গাছ বন্ধুরা, আমি চিনতে পারতেছি না। দেখেন তো এটা কি গাছ হতে পারে। এখানে আছে কি ক্যাকটাস গাছ। আর পিছনের ভিউ অসাধারণ, যা বলার বাইরে। মানে এত সুন্দর একটা বাসা, পুরা বাংলো বাড়ির মতো, মানে অসাধারণ। মানে আপনাদের কাছে সামনের মাস থেকে সবাই দেখতে পাবেন আমি এখানে কি কি করি। যাই হোক, দেখেন বন্ধুরা কত সুন্দর জামরুল ধরে আছে। মাশাআল্লাহ, আল্লাহর অশেষ নিয়ামত এগুলা। মানে আপনাদের দেখাতে পাচ্ছি কিনা জানি না। দেখেন লাল লাল ওখানে দেখা যাচ্ছে, থোকায় থোকায় ধরে আছে জামরুল। মানে এক কথায় অসাধারণ। আর আল্লাহর এত নিয়ামত, যা আমরা মানে দেখে শেষ করতে পারবো না, খেয়ে শেষ করতে পারবো না। এই গাছটা লেবু গাছ ছিল, গাছটা মরে গেছে পানির অভাবে, কারণ এই বাসায় লোকজন থাকে না। আল্লাহর রহমতে এখন থেকে আমি থাকবো, মৃত গাছ আবার জীবিত হয়ে উঠবে ইনশাল্লাহ। এখানে আরেকটা ডালিম গাছ আছে, দেখেন অসাধারণ। এত ছোট ডালিম গাছে ডালিম ধরেছে 2টা। অসাধারণ একটা মানে পরিবেশ এখানে। যাই হোক বন্ধুরা, আমি মানে
বেশি এক্সাইটেড হয়ে গেছি, এর জন্য কথা বলতে পারছি না, এলোমেলো করে ফেলছি। আর তাছাড়া এমনিতেও আমি সব কিছু কথা বলতে গেলে এলোমেলো করে ফেলি, এটা মানে আমার স্বভাব। আমগুলা কত সুন্দর ধরে আছে। আরো আম ছিল, এর আগের বার যখন আসছিলাম মানে অনেক আম ধরেছিল এই গাছগুলোতে। আমগুলা ঝড়ে পড়ে গেছে, আর এখন যা আছে আলহামদুলিল্লাহ ভালোই আছে। এই যে পুরো বাসার ভিউ এরকম। এটা হচ্ছে সিঁড়ি, হচ্ছে একটা স্টিলের সিঁড়ি, সিঁড়ি এরকম এরকম পরিবেশ। যাই হোক বন্ধুরা, সন্ধ্যা লেগে গেছে, এখন চলে যাব, কারণ ঢাকা থেকে আসছি ঘুরতে। তবে ঘুরতে এসে অলরেডি আবার মানে বাসা থেকে যেতে ইচ্ছা করছে না, এখান থেকে পরিবেশটা অন্যরকম। যাই হোক, যেতেই হবে। তবে আপনাদের মাঝে আরো ব্লগ আসবে এই বাসাতে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। গাছগুলো একদম মরে গেছে, যার জন্য গাছে পানি দেওয়া হচ্ছে। দেখেন এই গাছটা একদম মরে গেছে, এই গাছেও দুইটা ধরেছে ডালিম। তারপরে এর গাছটাও মরে গেছে মোটামুটি, পানি দেওয়া হয় না বলে। এটা হচ্ছে একটা তুলসী গাছ, তুলসী গাছটাও মরার পথে, তবে এখন বেঁচে যাবে ইনশাল্লাহ। এটা হচ্ছে সিঁড়ির গেট, আর এখান দিয়ে হচ্ছে নিচে নামতে হবে। আর এটার গেটটা সিঁড়িটা হচ্ছে বাইরে দিয়ে উঠতে হয়। ঠিক আছে বন্ধুরা, আর না, এখন ছাদ থেকে নামতে হবে। ও বাবা, ভয় লাগে। বাইরে একটা লাইটের ব্যবস্থা করতে হবে আমরা যখন মানে আমি যখন আসবো। ওই যে চলে আসছি, এখানে এটা মনে হয় মরিচ গাছ, তাই তো মনে হচ্ছে। আর একটু আগে আসলে আম পড়েছে কিনা দেখতাম, কিন্তু এখন সময় নাই। এটা হচ্ছে গেটের বাইরের ভিউ, বাসার বাইরের। কলা ধরেছে গাছে।